হ্যালো এভরিওয়ান। তো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠেছি, মামুনিকে বিছানায় রেখেই সোজা চলে গেছি রান্নাঘরে। আর আমরা যদি একটু ভোর ভোর ঘুম থেকে উঠতে পারি, রান্নাঘরের কাজগুলো যদি একটু দ্রুত শেষ করা যায়, তাহলে মনে হয় সারাদিনের সব কাজ ইজিলি শেষ হয়ে যায়। তো কেমন আছো তোমরা সবাই? এখন থেকে আমি আমার আইরিজন পেজে ডেইলি ব্লগগুলো আপলোড করব, কারণ আমার অন্য একটা আইডিতে ব্লগ আপলোড করলে তালগোল পেকে যায়। তো সকালবেলা এই তো চলে আসছি রান্না করার জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওপাশে মাছ ভাজি করতেছিলাম। আর জানো তো, আমার তো 9টার মধ্যে বেরোতেই হবে, তাই যে কোনো কাজে আমি একটু দ্রুত করার চেষ্টা করি। আর এই যে দেখো, আমার শখের ছোট ছোট গাছগুলো, এই গাছগুলো আমার খুবই পছন্দের। তো এই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম। জল দেওয়া শেষে চলে গেলাম একদম রান্নাঘরে শাকটা ভাজি করতে। এটা কিন্তু একদম বিলের থেকে তুলে আনা শাক। তো এখানে শাক ভাজি করতেছিলাম আর এই পাশে মাছের ঝোল রান্না করতেছিলাম। আমার তো শাক ভাজি বরাবরই পছন্দ, কিন্তু মামুনি যেহেতু ছোট মানুষ, ওর আবার একটু মাছের ঝোল বা এই টাইপের কিছু না হলে হয় না। কিন্তু তাও ওকে আমি শাকটাও খাওয়াই। তো রান্না করতে করতে মনে হলো হালকা একটু চা খাওয়া যাক। আর অনেক ভোরে ঘুম থেকে উঠলে লবঙ্গ আদা দিয়ে চা বানিয়ে খেলে এমনিতেই অনেকটা ফ্রেশ লাগে। তো আমি এখানে এই যে দেখো কেক দিয়ে বিস্কিট মানে চা ভিজিয়ে খাচ্ছিলাম। আর ও পাশটাতে হচ্ছে মামুনির জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। মামুনি আজকে রাতেই বলে রেখেছিল, মামুনি আমাকে সকালে একটু চকোজ বানিয়ে দিবে। আর বাচ্চাদের কিন্তু এই চকলেটি ফ্লেভারের চকোজগুলো অনেক পছন্দেরই হয়। তো আমি এই যে দেখো এখানে ওর জন্য গরম দুধের মধ্যে এটা ভিজিয়ে রেখেছি আর ওকে ওই পাশে আমি পড়তে বসিয়ে দিয়ে এসেছি। তো মামনিকেও আজকে আমি অনেক ভোর ভোরই ঘুম থেকে তুলেছি, কারণ ও না জানো বরাবরই একটু লেটে ঘুম থেকে ওঠে। তো আমি ভাবছি এখন থেকে ওকে একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা শিখাবো। তো যেহেতু কালকে আমরা একটু বের হয়েছিলাম, তাই হচ্ছে হোমওয়ার্ক করতে পারিনি, তাই খেতে খেতেই হোমওয়ার্ক করতেছিল। আর মামনি কিন্তু এমনিতে পড়াশোনার ব্যাপারেও যথেষ্ট লক্ষ্মী আছে। তো মামনিকে পড়াতে পড়াতে আমি আবার ফাঁকে ফাঁকে একটু ঘরের অন্যান্য কাজও করতেছিলাম। আসলে জানো, যারা আমরা বাহিরে কাজ করি বা চাকরি করি, তো অনেকে ভাবে যে কি করো সারাদিন বা কিভাবে সময় কাটাও সারাদিন। আসলে একটা মানুষ যখন ঘুম থেকে উঠে হালকা সকালের কাজবাজ সেরে একটু রেস্ট নেয়, ওর মধ্যে মনে হয় আমাদের পৃথিবী সমান কাজ করে বাচ্চাকে খাইয়ে দাইয়ে বাচ্চাকে পড়াশুনো করিয়ে নিজে একদম মানে টিপ টপ হয়ে সেজে গুজে বেরোতে হয়। আর এই জিনিসটা না, যারা বাইরে চাকরি না করে তারা কখনো বুঝবে না যে একটা চাকরিজীবী মহিলা কতটা সুপার ওমেন হয়। এটা বুঝবে না যারা চাকরি না করে। তো আমার শাশুড়ি কিন্তু অনেকটা বুঝে, কারণ আমার শাশুড়িও প্রাইমারির হেড টিচার। তো ওনার অনেক হ্যাসাল নিতে হয়, তো উনি চাকরিজীবী মানুষদের প্যারাটা বুঝে। তো যাই হোক, এই যে দেখো আমি অনেক সুন্দর একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছিলাম। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, শাড়িটা পরতে পরতে ভাবতেছিলাম যে আজকের শাড়িটা পরা মনে হয় আমার ঠিক হলো না, যদিও সমস্যা নেই, হালকা একটু মেনটেন করে নিলেই হবে। তো যাই হোক, আমি কিন্তু শাড়ি যেন একা একাই পরি, যেহেতু চন্দন বাসায় নাই। আর শাড়ি একা একা এভাবে গুছিয়ে পরাটা পরতে পরতে আজকাল মনে হয় একটা আর্ট হয়ে গেছে। আমার তেমন কোনো প্রবলেম হয় না। আর তোমরা যারা যারা শাড়ি পরতে পারো না, তারা আমাকে কমেন্টস করতে পারো, আমি তোমাদেরকে হালকার উপর শিখিয়ে দিতে পারি সহজে কিভাবে শাড়ি পরবে। এটা কিন্তু সত্যি কথাই, শাড়ি পরাটা অনেক সহজ আবার অনেক কঠিন। যে পারে তার কাছে যতটা ইজি, কিন্তু যে না পারে তার কাছে ততটাই কঠিন। তো যাই হোক, এখানে আমি শাড়ি টাড়ি পরে একদম টোটালি রেডি হয়ে, আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আমি চুলটাও একটু আটকে নিলাম। দেন হচ্ছে আমার প্রতিনিয়ত সমস্ত পোশাকের গয়নাই হচ্ছে আমার চশমা। তো এরপরে এই যে দেখো আমার গুড্ডুটাকে ছেড়ে যেহেতু যাব, ওর সাথে একটু আদর করতেছিলাম, ক্লিপস নিচ্ছিলাম। তো এরপরে এই যে বাইরে চলে এসেছি, এর পরের ভিডিও আর আমি নেইনি, হালকা কিন্তু অনেক বৃষ্টি ছিল বাইরে।